দিন কয়েক আগেই বঙ্কিমবাবু রিটায়ার্ড করেছেন। অফিসের একজন উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন। তারপরে হঠাৎ করে তার ডিপ্রেশন। এর কারণটা কি? তিনি যখন সেই অফিসে বস ছিলেন তখন তার কাছে অনেক লোক যেত, অনেক মানুষ যেত, স্যার করতো। আজকে তাকে তার পেনশনের ফাইলটা নিয়ে টেবিল বাই টেবিল ঘুরে বেড়াতে হচ্ছে অন্য কোনো অফিসারের কাছে স্যার বলতে বলতে। অর্থাৎ বঙ্কিমবাবু এতদিন একটা অফিসের বড়বাবু ছিলেন, তিনি আজকে সেই মানুষটা নন। অথচ আমরা অনেকেই যখন প্রথম কারোর সঙ্গে আলাপ করি, দাদা আপনি কি করেন, তিনি উত্তরে বলেন আমি একজন ব্যবসায়ী, আমি একজন শিক্ষক, আমি একজন ডাক্তার, আমি একজন অ্যাডভোকেট, আমি একজন ইঞ্জিনিয়ার। তার কাজ, অর্থাৎ সেই ব্যক্তিটার কোনো পার্সোনালিটি নেই। সেই ব্যক্তিটা কোন কাজ করে সেই কাজটি হচ্ছে তার পরিচয়, সেই কাজটি হচ্ছে সেই মানুষটা, যেটা কিন্তু নয়, যেটা বাস্তব নয়। আমরা মনে করি এটা আমাদের থিঙ্কিং। এটা কি বলছে যে আত্মপরিচয়ে বিলীন হয়ে যাওয়া। মনোবিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে আত্মপরিচয়ে বিলীন হয়ে যাওয়া। যত বড় পদ, তত বড় সম্মান, তত বড় আমি, মানে এই আমিত্বটা হয়ে গেল একটা কাজ। কিন্তু বাস্তবতা তাই? বাস্তবতা কি সেই কথাটাই বলে? ওই যে একটা কথা আছে না, ছোটবেলায় আমরা গল্পের বইয়ে পড়েছিলাম, একটা আসামি সারা জীবন ধরে তার নামটাকেই মনে রেখেছিল, নিজের অস্তিত্ব, নিজের নাম ভুলে গিয়ে আসামির নাম্বারটাকে সে মনে রেখেছিল। এটা রিয়েলিটি। এটা হচ্ছে আমাদের রিয়েলিটি, যে আমাদের কাজের সত্তা এবং ব্যক্তি সত্তা দুটোকে আমরা সেপারেট করতে পারি না। এর ফলে কি হয়? যখন আপনি কর্মজগৎ থেকে অবসর নিলেন, বঙ্কিমবাবুর মতো ডিপ্রেশনে যাবেন। আপনার ব্যবসাটা বন্ধ হয়ে গেলে পরে আপনি ডিপ্রেশনে যাবেন। অথবা অফিসের বস যদি আপনাকে অপমান করে, সেই অপমানটা সহ্য করতে না পারে আপনি ভাববেন আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। বিজনেস ডাউন চললেও একই রকম মনে হবে। আবার নিজের পরিবার, নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা, নিজের অনুভূতি, এই সমস্তগুলো একটা জায়গায় বন্ধক পড়ে থাকবে। আপনি একজন কর্মচারীর মতো বাকি দিন কটাকে কাটাতে থাকবেন। আসল সত্যটা কি জানেন? আসল সত্যটা হলো আপনি একজন ব্যক্তি। আমাদের জীবন ধারণের জন্য কাজের প্রয়োজন আছে। কাজ আমাদের জীবন নয়। কাজ করে অর্থ ইনকাম করতে হবে, পরিবার চালাতে হবে, টাকা ইনকাম করতে হবে, সম্মান বাড়াতে হবে। কিন্তু এটাই আমাদের পুরো জীবন নয়, এটা আমাদের ভাবতে হবে। তাহলে কোনো রকম কষ্ট কিন্তু হবে না। অথচ আমরা আমাদের পদবি এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এতটা খুশিতে থাকি যে ভাবি এটাই হয়তো আমার রিয়ালিটি। এটা রিয়ালিটি। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। এবং সেটা কি সম্ভব? কীভাবে বেরিয়ে আসবেন? খুব সহজ 3টে পদ্ধতি আপনি আজ থেকে মেনে চলুন। নাম্বার 1, আপনি সপ্তাহে অন্তত একদিন কাজের জগৎ থেকে বেরিয়ে শুধুমাত্র নিজের জন্য, একটু আনন্দের জন্য নিজেকে সময় দিন। সেদিন কোনো রকম কাজের চিন্তা করবেন না, কাজের প্রেশার থাকবে না। আপনি অন্য জগতের একটা মানুষ। আপনি আজ থেকে না বলতে শিখুন। কাকে? অফিসের কাজ, বিজনেসের কাজ সেখানেই রেখে দিন। মগজে ভরে বা ল্যাপটপে ভরে বাড়ি এসে অযথা সময় নষ্ট করবেন না। বাড়ির পরিবেশটাকে নষ্ট করবেন না। বাড়িতে সময় দিন, পরিবারের সঙ্গে আনন্দ করুন, একটু সময় কাটান। একজন আদর্শ মানুষ হন, ভালো বাবা হন, ভালো মা হন, ভালো সন্তান হন। আপনার শখের কাজগুলো একটু করুন। আপনি একটু ছবি আঁকুন, একটু গান করুন। আপনি গাছ লাগাতে ভালোবাসেন, সেটাই করুন। আসলে আপনি তো একটা রোবট নন যে আপনার কাজের দ্বারা আপনার পরিচয় ঘটবে। কাজ, বললাম তো, কাজ আপনার মাধ্যম, জীবন ধারণের একটা মাধ্যম। আমি নদীর ওপারে যেতে গেলে যেমন আমাকে নৌকা ব্যবহার করতে হবে, অনুরূপ নিয়মে জীবন ধারণের জন্য আমাকে কাজকে ব্যবহার করতে হবে। কাজ যেন আমাকে ব্যবহার করতে না পারে। তা না হলে ওই বঙ্কিমবাবুর মতো 60 বছর বয়সে এসে, 70 বছর বয়সে এসে একটা অনুশোচনার পাহাড় জমে থাকবে বুকের মধ্যে। অবশ্যই আজ থেকে এই খোলস থেকে বেরিয়ে আসুন। নিজের পরিচয়ে বাঁচুন, নিজের ভালোবাসার দ্বারা বাঁচুন, নিজেকে একেবারে অমলিন এক পবিত্র জায়গায় তৈরি করে নিয়ে যান। এবার এই ভিডিও থেকে বেরিয়ে যাওয়ার পর যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন কাজের পোশাকে নয়, একজন মানুষ হিসেবে নিজেকে দেখতে শিখুন। একজন মানুষ হিসেবে আপনি মানুষ। প্রথমে আপনি মানুষ, তারপর আপনি একজন কর্মী। এটা আপনি রাখবেন। তবে জীবনে শান্তি পাবেন, অনুভূতি পাবেন, আনন্দ পাবেন, বাঁচার স্বাদ পাবেন। আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
যদি পছন্দ হয় এই ধরনের আলোচনা পেতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা অলরেডি কাজ পাগল মানুষ এবং কাজে চলে যাওয়ার জন্য ডিপ্রেশনের মধ্যে আছে, ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন। বাঁচার স্বাদ পাক নতুনভাবে, আমরা বাঁচি মানুষের মতো করে। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।